এবার দেখেন অ্যাবাউট আস পেজ। অ্যাবাউট আস পেজে ইউনিক আলাদা একটা ডিজাইন হবে। আপনার যে কোনো কোম্পানি সম্পর্কে তাদের যে অ্যাবাউট আস যেগুলো থাকবে সেই অনুযায়ী ডিজাইন করতে হবে, আর তাদের ডিসপ্লে দিতে হবে। যে ব্লগ পেজের কথা যেটা বলতেছিলাম, এটা হচ্ছে যে ব্লগ পেজ এগুলো আলাদা আলাদা পেজ আর ক্যাটাগরি, কিন্তু দুইটা কিন্তু ভিন্ন রকম। আর কন্টাক্ট আস পেজ দেখেন, এটাও কিন্তু ভিন্ন রকম। ঠিক আছে, এই হচ্ছে যে পেজ আর ক্যাটাগরির মধ্যে, দুইটার মধ্যে ডিফারেন্স। পেজ ক্রিয়েট করতে গেলে কি করা লাগবে? সেম প্রসেস, অ্যাড নিউ এখানে পেজ। এখানে ধরুন চ্যালেঞ্জ লিখলাম হোম পেজ। এই দেখেন, এই যে হোম চলে আসছে। আজকে জাস্ট, আর এই যে আপনার এই যে পোস্ট গুলা দেখালাম, এই যে পোস্ট, পোস্টের ভেতরে যখন যাব তখন দেখেন এটা মানে এই পোস্ট ওপেন হচ্ছে। এবং পোস্টের এখানে যদি একটা কমেন্ট করা হয়, যে কোনো জিনিস যেগুলো কমেন্ট করা হবে আপনার পোস্টের নিচে, সেই কমেন্ট গুলো কোথায় যাবে? এখানে তো ইউজাররা দেখবে, পাশাপাশি এই পোস্ট এইখানে আসবে। ঠিক আছে, বা এইখানে মনে করেন যে আপনার একটা খারাপ রিভিউ দিছে বা খারাপ কোনো কমেন্ট করেছে, এইখান থেকে অ্যাপ্রুভ করলেই সামনে ডিসপ্লে হবে। আর যতক্ষণ অ্যাপ্রুভ না করবেন ততক্ষণ তো মানে হবে না, অ্যাপ্রুভ হবে না বা সামনে ডিসপ্লে হবে না। এখানে অ্যাপ্রুভ, আনঅ্যাপ্রুভ, স্পাম, স্পাম মানে স্পামে চলে যাবে, ট্র্যাশ মানে ডিলিট করে দিবা, সবগুলো ওইখান থেকে চলে যাবে। এই হচ্ছে কমেন্ট আর পেজ গেল দুইটা। অ্যাপারেন্সের ভিতরে দেখেন থিম। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সম্পূর্ণ বেস করা হচ্ছে একটা থিমের উপরে। এখন প্রত্যেক বছর একটা করে নতুন থিম আসে ফ্রি। এখন বর্তমানে 2025, এটা হচ্ছে নতুন আপডেট। 2024, 2023, আপনি যদি চান এগুলো কাস্টমাইজেশন করতে পারবেন। বাস এগুলো থেকে ভালো ডিজাইন বা এগুলা অনেক সময় হয় না। সিম্পলি যদি একটা থিম ইনস্টল করবেন কিভাবে বা আপলোড করবেন কিভাবে, দেখেন এইখানে যেগুলো আসবে সবগুলা হচ্ছে ফ্রি থিম। সবচেয়ে জনপ্রিয় থিম আছে অ্যাস্টারা, হ্যালো এলিমেন্টার, তারপর ওশিয়ান, ওপি, অনেক থিম আছে এরকম। দেখবেন দুটো চারটে, এক একটা ডিজাইন কিরকম, এক একটা করে ইনস্টল করবেন কিরকম স্ট্রাকচার আছে, দেখলেই বুঝতে পারবেন। তো আমি যদি আপনার অ্যাস্ট্রা থিমটা দেই, ইনস্টল করি, জাস্ট এইখানে আসবেন, এইখান থেকে খুঁজবেন অথবা এখানে সার্চ করবেন যেটা থিমটা আপনার দরকার, ইনস্টল দিয়ে ইনস্টলে ক্লিক দেবেন, দেখবেন ইনস্টল হয়ে যাবে। দেখেন অ্যাপারেন্সের ভেতরে কিন্তু তিনটা অপশনের বেশি নাই। এবার খেয়াল করে দেখবেন এটা অ্যাক্টিভেট করার পর কি হয়। ইনস্টল হয়ে গেছে, এবার জাস্ট অ্যাক্টিভ করে দিলাম। এবার দেখেন এইখানে অনেকগুলা কিন্তু অপশন চলে আসছে। এক একটা থিমের ক্ষেত্রে এক একটা অপশন আসবে থিম অনুযায়ী। আর পাশাপাশি তো ডিজাইন এইখান থেকে আমরা করতে পারবো, সেটা আমরা দেখাচ্ছি। এবার দেখেন কি কি পরিবর্তন হয়েছে, থিমটা চেঞ্জ করার থেকে কি কি পরিবর্তন হয়েছে সেটা দেখেন। এইখানে ডিজাইনটা দেখেন সিম্পলি। প্রথম আমাদের যখন ফ্রি একটা থিম ইনস্টল করা ছিল, নর্মাল থিম, তখন কিন্তু ডিজাইন এই লুক আইছিল। এখন আমরা নতুন একটা থিম ইনস্টল করেছি, দেখেন এর ডিজাইনটা কিরকম হয়েছে। দেখেছেন সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এই পেজে, হোম পেজে যখন আমি ক্লিক করতেছি কোনো কিছু আসতেছে না, কারণ আমাদের হোম পেজটা ডিজাইন করা নাই। এই জন্য ডিফল্ট ভাবে ব্লগ পেজটা আমাদের পেজও সিলেক্ট করা নাই যে কোন পেজটা হোম পেজে দেখাবে। এই জন্য আমাদের ব্লগ পেজটা সামনে ডিসপ্লে হচ্ছে। তাহলে থিম ইনস্টল করা গেল, কমেন্ট হইলো,
এবার দেখেন প্লাগইন। প্লাগইন কি? একটা থিম রে মডিফাই করার জন্য অবশ্যই প্লাগইনের দরকার। আর তার জন্য মনে করেন নতুন একটা প্লাগইন ইনস্টল করবেন বা প্লাগইনের লিস্ট দেখবেন, অ্যাড নিউ প্লাগইন। নতুন কোনো কিছু সংযুক্ত করার জন্য মনে করেন যে থিমের ভেতরে নাই, এখন আমি নতুন কিছু ওইখানে অ্যাড করব, তার জন্য আপনার প্লাগইন ব্যবহার করা লাগবে। সেটা ফ্রি হতে পারে অথবা প্রিমিয়াম হতে পারে, যে কোনো একটা। যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়ে কাজ করতে হবে। অনেকে ক্লায়েন্ট চাই যে প্রিমিয়াম দিয়ে কাজ করাবে, মানে যেগুলো ফ্রিতে পাওয়া যায় না প্রিমিয়াম, সেগুলো কেনা লাগবে, তারা কিনে দেবে, আপনার শুধু কাজটা সঠিকভাবে করে দেওয়া লাগবে। আর যেগুলো ফ্রি দিয়ে হয় সেগুলো তো ফ্রি দিয়ে হবেই। যত ফ্রি প্লাগইন সোর্স আছে সবগুলো এখানে পাবেন। সব এইখানে সার্চ দিয়ে দিয়ে খুঁজে খুঁজে বার করলে হয়ে যাচ্ছে। পপুলার কোনগুলো দেখেন, যেগুলো সবচেয়ে বেশি চলে বা সবাই বেশি ব্যবহার করে। এলিমেন্টার আছে, কন্টাক্ট ফর্ম 7 আছে, ইয়োস্ট এসইও আছে, ক্লাসিক এডিটর, উকমার্স, লাইট স্পিড ক্যাশ। এগুলো হচ্ছে সবচেয়ে পপুলার, এগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় প্লাগইন। আর সবচেয়ে বেশি হচ্ছে যে ট্রাস্টেড দেখা লাগবে যে কোনগুলা বেশি এখানে নতুন নতুন কিন্তু প্লাগইন আপডেট হয়। যে কোনো প্লাগইন ইনস্টল করার আগে তার রিভিউ রেটিং দেখবেন। 7,000+ রিভিউ আছে তাতে। আর অ্যাক্টিভেশন দেখেন, 10+ মিলিয়ন অ্যাক্টিভ প্যান ইনস্টলেশন, 10+ অ্যাক্টিভেশন আছে। তার মানে খুব ট্রাস্টেড, খুব ভালো প্লাগইন এটা। এটাও কিন্তু সেম, 10+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। এর কিন্তু ভালো একটা পারফরমেন্স। অনেক সময় দেখবেন যে প্লাগইন বা থিমের ক্ষেত্রে নতুন থিম আইছে বাট তার রেটিং কম, বা সেইগুলা কিন্তু পারফেক্ট ভাবে দেখা যাচ্ছে যে কাজ করবে না বলা ভুল, কাজ করবে, কিন্তু অনেকে ওইগুলা ইউজ কম করে আর কি। ইউজ করে দেখবেন সবগুলাই। তো এইখানে যেগুলো আপলোড হয় সেগুলো একদম পিওর প্লাগইন। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আরো একটা অপশন আছে, থিম এডিটর। এখানে যদিও আপনাদের হাত দেওয়ার দরকার নাই, কারণ এখানে হাত দিলে কিন্তু সম্পূর্ণ গরমিল হয়ে যাবে, দেখে রাখেন। থিম এডিটর মানে হচ্ছে যে এই থিম বা প্লাগইন কিসের উপর বেস করা, সবকিছু কিন্তু এর ভেতরে। যত সিস্টেম হবে সবকিছু এর ভেতরে। এইখানে কিন্তু ঢোকার আগে আমার পারমিশন চাচ্ছি, তুমি কি বোঝো, না হলে এখানে হাত দিও না। ঠিক আছে? যত কাস্টম কোডিং করা সব কিন্তু এইখানে, সব ফাইল কিন্তু এইখানে। যেখানে যাবেন যত কোডিং এর যত ফাইল আছে সবকিছু এটার ভিতরে। মানে বহুত বহুত ফাইল আছে। প্লাগইন ইনস্টল করা দেখলেন, অ্যাক্টিভেট করা দেখলেন, একই প্রসেস। থিম আর প্লাগইন দুটো অ্যাক্টিভেট করা সেম প্রসেস। আর প্লাগইন ফাইল এডিটর ওই সেম, এইখানে এর ভেতরে কোড আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ইউজার। ইউজার বলতে কোন, কাদের বোঝায় বা কি জন্য ব্যবহার করা হয় একটা জিনিস দেখেন। আমি যে লগ ইন করার যে অপশনটা পাইলাম, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে, সেই ইউজারটা কিন্তু এইখানে। আমার একটা, এখন আমি মনে করেন যে আমার একটা ওয়েবসাইটের অ্যাক্সেস আপনারে দিব, সেটা দেবো কিভাবে? আপনার এই অ্যাডমিনিস্ট্রেটর দেবো না। এই যতগুলা আছে সবগুলা ডিটেলস বা লগ ইন ডিটেলস যে নেয় সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, তার কাছে সকল অ্যাক্সেস আছে। এখন অনেক সময় কি হয়, আপনি কন্টেন্ট রাইটার আছে বা যারা পোস্ট করে পাবলিশ করে তাদের কিন্তু কখনোই ক্লায়েন্টরা আপনার ফুল অ্যাক্সেস দেয় না। এবং ডিজাইনার বা ডেভেলপার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার সব অ্যাক্সেস দেয় না, কিছু লিমিট দেয়। অনেক সময় কি সাইট নষ্ট করে ফেলে কিছু কিছু ক্ষেত্রে, এই জন্য সব অ্যাক্সেস দেয় না। এইখান থেকে ইউজারটা ক্রিয়েট করে দেয়। দেখেন ইউজার নেম দিয়ে দেয় একটা, ইমেল দেয় একটা, ফার্স্ট নেম লাস্ট নেম। আর এইখান থেকে পাসওয়ার্ডটা ক্রিয়েট করে দেয়, আর এইখান থেকে রোল দিয়ে দেয় কি রোলে হবে। অ্যাডমিনিস্ট্রেটর যদি দিয়ে দেয় তাহলে আপনি সম্পূর্ণ অ্যাক্সেস পাবেন। এডিটর দিলে সামান্য কিছু পাবেন। অথর দিলে সামান্য পোস্ট করতে পারবেন বা ডিলিট করতে পারবেন না। এই ধরনের একটা স্টেপ বাই স্টেপ দিয়ে দেয়। সাবস্ক্রাইবার মানে ইউজার, ও শুধু দেখতে হবে, ও কোনো কিছু এডিট বা কোনো কিছু পারমিশন আপডেট কোনো কিছু করতে পারবে না। এইগুলো হচ্ছে ইউজার রোল। এইগুলো আজকে জাস্ট দেখে রাখেন, এগুলো প্র্যাকটিক্যালি দেখাই দিব কোনটার কাজ কি। আর এটা হচ্ছে যে প্রোফাইল, অল ইউজারের প্রোফাইল।
এখান থেকে কালার কম্বিনেশন যা কিছু করা লাগে, এই যে ড্যাশবোর্ডে যে কালার টালার গুলো আছে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে কালার চেঞ্জ করা বা যা কিছু করতে চাবেন সবকিছু করা যাবে ড্যাশবোর্ডে। দ্বিতীয় হচ্ছে টুল, অ্যাভেলেবল টুল। এখান থেকে পোস্ট, একটা সাইটের পোস্ট আর একটা সাইটে পোস্ট ইজিলি ট্রান্সফার করা যায়, মানে ইম্পোর্ট এক্সপোর্ট করা যায়। blogger.com, লাইভ জার্নাল, RSS, ওয়ার্ডপ্রেস, এটা ইনস্টল করে এই দেখেন ওয়ার্ডপ্রেস, আর একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে পোস্ট আছে, পেজ আছে, কমেন্ট আছে, কাস্টম ফিল্ড আছে, ক্যাটাগরি আছে, যা কিছু আছে এইখান থেকে ইনস্টল করে এখানে ইম্পোর্ট করা যায়। আপনি মনে করেন থাম্বনেইল থেকে কিছু পোস্ট নিয়ে আসবেন, এইটার থেকে নিয়ে আসা যায়, এটা দিয়ে সেটআপ দিয়ে তার থেকে পোস্ট গুলো এখানে ইম্পোর্ট করা যায়। এই সবগুলো একই প্রসেস, দেখাই দিব মানে সব স্টেপ বাই স্টেপ, একটা দুটো দেখাইলে হয়ে যাবে, খুব একটা কাজে লাগে না। অন্য আরো অনেক ওয়ে আছে যেগুলো ইজিলি করা যায়। এই যে ইম্পোর্ট অপশন, আর এই হলো এক্সপোর্ট অপশন। কি কি নেবেন, অল কন্টেন্ট, পোস্ট নেবেন নাকি পেজ নেবেন, সিলেক্ট করে এখানে ডাউনলোড দিলেই হয়ে যাচ্ছে। আর এখানে সাইট হেল্প, সাইট কি অবস্থায় আছে বা কি পজিশনে আছে সবকিছু হেল্প দেখা যায়। সবগুলো কিন্তু এখন দিয়ে দিয়েছে এখানে, কি কি প্রবলেম আছে, কি কি ইমপ্রুভমেন্ট করা লাগবে, স্পিড বাড়ানোর জন্য কি কি করা লাগবে বা সবকিছু এখানে দিয়ে দেয়, কোথায় কোথায় প্রবলেম আছে, সার্ভারের ডিটেলস সহ পাওয়া যায়। আর অনেক প্লাগইন আছে যেগুলো দিয়ে ব্যবহার করে ইজিলি সাইটের স্ট্যাটাস, পিএসপি ভার্সন সবকিছুই দেখা যায়। আচ্ছা, আমাদের টাইম কিন্তু শেষ হয়ে যাবে না এবার, নতুন একটা লিঙ্ক দেই।